আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, বছরে যেহেতু আমরা দুইবার ঈদের নামাজ আদায় করি, তো সুতরাং সেক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল হয় কিংবা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মাথায় কিছু সুন্নত, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব এগুলো আমাদের মাথায় থাকে না। তো এগুলো অল্প করে আলোচনা করব যেন আপনাদের কোনো সমস্যা না হয়। প্রিয় দর্শক, আমি ভিডিওতে 4টি বিষয় আলোচনা করব। 4টি বিষয়। 1 নাম্বার, ঈদের নামাজের পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব। 2 নাম্বার, ঈদের নামাজের পদ্ধতি, কিভাবে আপনি ঈদুল ফিতরের অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করবেন। 3 নাম্বার, ঈদের নামাজের পরের করণীয়। এবং 4 নাম্বার, কিছু গুরুত্বপূর্ণ টিপস বা সুন্নত যেগুলো আলোচনা করব। ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটি ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা বা শক্তিশালী সুন্নত। ঈদের নামাজের পূর্ব প্রস্তুতি। 1 নাম্বার, গোসল করা। ঈদের দিনে গোসল করা মুস্তাহাব। 2 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। 3 নাম্বার, সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরা। সম্ভব হলে নতুন কাপড় বা পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরিধান করা। 4 নাম্বার, ঈদের দিন সকালে ফিতরা আদায় করা। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা সুন্নত। 5 নাম্বার, ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, বিশেষ করে খেজুর খাওয়া সুন্নত। আর খেজুরটা যদি হয় বেজোড় সংখ্যা তাহলে আরও উত্তম। 6 নাম্বার, পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া যদি সম্ভব হয়, আর মাজুর হলে আপনি অন্য কোনোভাবে যেতে পারেন। 7 নাম্বার, আল্লাহর জিকির ও তাকবীর পড়তে পড়তে যাওয়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের নামাজের নিয়ম। প্রথম, নিয়ত করা। নিয়ত হচ্ছে ইমাম সাহেব এবং মুসল্লিদের জন্য নিয়ত হুবহু একই, কিন্তু সামান্য কিছু পার্থক্য রয়েছে। ইমামদের জন্য নিয়তটা হবে হচ্ছে এমন: নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতাল ঈদ রাকাতাইনে ইমামান লিল্লাহি তাআলা। আর মুসল্লিদের জন্য নিয়তটা হবে এমন: নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতাল ঈদ রাকাতাইনে মা'মুমান লিল্লাহি তাআলা। শুধু ইমামান এবং মা'মুমান এই দুটো পার্থক্য। একই নিয়ত, যারা মুসল্লি তারা শুধু মা'মুমান বলবে এবং যে ইমাম সে শুধু ইমামান বলবে, এতটুকু পার্থক্য। আশা করি বুঝাতে পেরেছি। যারা আরবি পারেন না তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন: আমি 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করছি অতিরিক্ত 6 তাকবীর সহ আল্লাহর জন্য এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে। নামাজ শুরু হবে কিভাবে? যেহেতু 2 রাকাত, প্রথম রাকাতের কথা বলছি। প্রথম তাকবীর তাহরিমা আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করবে, সাধারণভাবে যেভাবে নামাজ শুরু করা হয়। এরপর সানা পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়বে। এরপর অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীরের পর হাত ছেড়ে দেওয়া হবে, দ্বিতীয় তাকবীরের পরও, তৃতীয় তাকবীরের পরও হুবহু হাত ছেড়ে দেওয়া হবে, এবং চতুর্থ তাকবীরের বেলায় হাত বেঁধে ফেলা হবে। একটা কথা মনে রাখবেন, জানাজা নামাজে হাত ধরে রাখা হয় এবং ঈদের নামাজে হাত ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এবার ইমাম সাহেব কিরাত পড়বে, সূরা ফাতিহা পড়বে এবং তার সাথে অন্য সূরা মিলাবে। এরপর রুকু সেজদা, স্বাভাবিকভাবে অন্য যে সকল নামাজ আদায় করে হুবহু ওইভাবেই নামাজ আদায় করা হবে। আচ্ছা প্রিয় দর্শক, প্রথম রাকাত তো শেষ হলো, এবার দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত ইমাম সাহেব সেজদা থেকে উঠে কিরাত পাঠ করবে, সূরা ফাতিহা অন্য সূরা মিলাবে। এবার অতিরিক্ত আবার 3টি তাকবীর দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টি তাকবীর দেওয়া হবে। চতুর্থ তাকবীরের বেলায় রুকুতে চলে যাবে। নামাজ শেষ হলো। নামাজ শেষে ইমাম সাহেব খুতবা দিবে, এটি শোনার সুন্নত। খুতবা শেষে সবাই পরস্পর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করতে পারবে, তবে হারাম ও বিদআতপূর্ণ কাজ অবশ্যই পরিহার করা উচিত। আচ্ছা, সর্বশেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত বলে দিচ্ছি। ঈদের নামাজ খোলা ময়দানে আদায় করা উত্তম। ঈদের দিনে আনন্দ করা এবং হালাল উপায়ে উৎসব করা ভালো। নামাজ শেষে মুসলমান ভাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আশা করি ঈদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সব কিছু জানতে পেরেছেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।